আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের মধ্যে একটি নির্বাচন হয়ে গেল ডক্টর ইউনূসের অধীনে। যাই হোক, সবথেকে এখন যে বিষয়টা সবার মুখে বা সবার ব্রেনের মধ্যে ধরতেছে যে আসলে সামনে এই রাষ্ট্রপতি কে হইতে যাইতেছেন। তো রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে আমি একবারে গ্রহণযোগ্যভাবে কয়েকটা কথা বলি। আশা করা যায় 95% বা 99% বলতে পারেন, তিনজন ব্যক্তির নাম বলবো, 3 থেকে 4 জন, এই কয়েকজনের মধ্যেই হবে ইনশাআল্লাহ। তো প্রথমত কথা হলো ডক্টর ইউনূস সাহেব। উনি যদি বাংলাদেশের জন্য রাষ্ট্রপতি হয় তাহলে আমার দৃষ্টিতে এটা অনেক ভালো হবে। 1 নম্বর কথা হলো বাহিরের কোনো দেশ সহজে চোখ তাকাতে পারবে না। আরও অনেক ফায়দা রয়েছে ডক্টর ইউনূস সাহেবের। যাই হোক, তো ডক্টর ইউনূস সাহেবকে বিএনপি হয়তো বিএনপিও চাইবে, কিন্তু ডক্টর ইউনূস সাহেব কতটুকু চায় বা ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রপতি হওয়ার ওনার কোনো আছে কি না সেটাই দেখার বিষয়। যাই হোক, 1 নম্বর আমি যে ব্যক্তির নামটা বললাম যে ডক্টর ইউনূস সাহেব, যদি উনি চায় তাহলে বিএনপি হয়তো বা ওনাকে, মানে বিএনপি যদি দেয়, উনি যদি চায় তাহলে হয়তো বা হবে। এছাড়াও আরও 3 জন ব্যক্তির কথা আমি বলবো। আশা করা যায় ডক্টর ইউনূস যদি হয় তাহলে হইলই, ওই ডক্টর ইউনূস সাহেব না হলে ইনশাল্লাহ এই 3 জনের মধ্যে আশা করা যায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবে। এই 3 জন ব্যক্তির নাম বলবো। 1 নম্বর হলো বর্তমান বিএনপির মহাসচিব এবং দীর্ঘকালীন সময়ের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। উনি হওয়ার সম্ভাবনা খুবই বেশি আর কি। তাহলে 1 নম্বরে নিই। 2 নম্বর আমি যার নাম বলবো তিনি হলো বিএনপির এই সর্বোচ্চ যে ইলেকশন হলো সেই ইলেকশন পরিচালনা কমিটির চেয়ারম্যান যিনি ছিল সৈয়দ নজরুল ইসলাম খান। তো নজরুল ইসলাম খান উনি হওয়ার সম্ভাবনাও খুব বেশি। এছাড়াও আরও একজন ব্যক্তির নাম আমি বলবো, বিএনপির উনি স্থায়ী কমিটির একজন সদস্য, খন্দকার মোশাররফ হোসেন খান। তো এই 3 জন ব্যক্তির কথা আমি বললাম ডক্টর ইউনূস সাহেবকে বাদ দিয়ে। যদি উনি হয় তাহলে তো হইলই, অনেক ভালো। আর যদি না হয় তাহলে ইনশাল্লাহ এই 3 জন ব্যক্তি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এই নজরুল ইসলাম খান এবং খন্দকার মোশাররফ হোসেন খান, এই 3 জনের মধ্যেই রাষ্ট্রপতি হবে বলে এটা প্রবল ধারণা রয়েছে। আশা করছি যখন হইবে ইনশাল্লাহ আমি যে 3 জন ব্যক্তির নাম বলছি এই 3 জনের মধ্যে থেকে কোনো একজন হবে। ভালো লাগলে লাইক করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।